গোলাম আজম যেমন স্বাধীনতা চায়নি, জামাতও তেমনই নির্বাচন চায় না বললেন ডাক্তার রেদওয়ান। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডাক্তার রেদওয়ান আহমেদ বলেছেন, জামাতে ইসলামী সর্বদাই দেশের শান্তি শৃঙ্খলা ও সার্বভৌমত্বের বিরোধিতা করে আসছে। ভারত বিভক্তকালে মাওলানা মওদুদী পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছিলেন। মুক্তিযুদ্ধকালে গোলাম আজমও বাংলাদেশের সৃষ্টির বিরোধিতা করেছেন। আজ তারা পিআর পদ্ধতির অযৌক্তিক দাবি তুলে আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। শুক্রবার 19 সেপ্টেম্বর বিকালে কুমিল্লার চান্দিনা উপজেলার নুরিতলা শাহী ঈদগাহ জামে মসজিদ মাঠে এলডিপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। জামাত কখনো দেশের মঙ্গল চায়নি মন্তব্য করে ডাক্তার রেদওয়ান বলেছেন, স্বাধীনতা সংগ্রামেও তারা পাকিস্তানি হানাদারের পক্ষে নিয়ে অস্ত্র হাতে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করেছে। এখন পিআর পদ্ধতি দাবি করে জাতিকে বিভ্রান্ত এবং নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতি তাদের এই প্রলোভনে পড়বে না। জামাতের চলমান আন্দোলন সম্পর্কে এলডিপির মহাসচিব আরো বলেছেন, রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার বা অন্যান্য সংস্কার কর্মকাণ্ড নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের শুরু থেকে জামাতে ইসলামী কখনো পিআর পদ্ধতি নিয়ে জাতীয় নির্বাচনের দাবি তোলেনি। এখন তারা আন্দোলনে নেমেছে। বিএনপি নেতৃত্বাধীন সমমনা দলও পিআর পদ্ধতির বিরুদ্ধে মাঠে নামবে। বাংলাদেশের মানুষ কখনোই পিআর পদ্ধতিকে গ্রহণ করবে না এবং পিআর পদ্ধতিতে নির্বাচন হতে দেবে না। এ সময় শেখ হাসিনা ও ভারতের সমালোচনা করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেছেন, ভারতের মদদে শেখ হাসিনা এদেশের গণতন্ত্রকে হত্যা করতে সক্ষম হয়েছে। শেখ হাসিনার শাসনামলে ভোটবিহীন এদেশের যতগুলো নির্বাচন হয়েছে, এসবের পেছনে তার একটি বড় শক্তি ছিল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। তাকে মদদ জুগিয়েছে। ভারতকে আমরা বন্ধু মনে করতাম, কারণ স্বাধীনতা সংগ্রামে ভারত আমাদের আশ্রয় দিয়েছে। আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবকিছু বিলিয়ে দিয়ে আমরা তাদের সঙ্গে ওই বন্ধুত্ব চাই না।